সো একটা স্টুডেন্ট লাইফে আমাদের পোলাপাইন তো ডেফিনেটলি অনেক কারণে বিজি থাকে, সেটা ঠিক আছে, কিন্তু ফাংশনাল জিনিসটাকে সে আইডেন্টিফাই করার একটা চ্যালেঞ্জ আমাদের থাকে। এটা ম্যাক্সিমাম জব ফিল্ডের ক্ষেত্রেই বা কারিকুলামের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা আমার ফাংশনাল স্কিলটা কী হবে সেটা আইডেন্টিফাই করে উঠতে পারি না। কখনো আইডেন্টিফাই করতে পারলে এটাকে যে একটা সার্টেন লেভেল পর্যন্ত নিব, সেই প্রসেসটা ঠিকমতো করে এক্সিকিউট করা হয় না। সো দুইটা প্রশ্ন, যে আমি কিভাবে আমার ডিসিপ্লিন ওয়াইজ অথবা আউটসাইড অফ মাই ডিসিপ্লিন আই উইল ফিগার আউট হোয়াট ইজ মাই কোর কম্পিটেন্সি, বা আমার মেইন সেলিং পয়েন্টটা কি, বা আমি কি দিয়ে কন্ট্রিবিউট করতে চাই এই দুনিয়াটাতে বা যেখানে আমি কাজ করি না কেন আর কি, সেটা কিভাবে আইডেন্টিফাই করব এবং সেটা কিভাবে একটা সার্টেন লেভেল পর্যন্ত নিব। কারণ আপনি যদি একটু সার্টেন লেভেল পর্যন্ত না নেন তাহলে কিন্তু আপনি প্রেজেন্টেবল হইলেন না বা ইউজফুল হইলেন না আর কি। তো এই দুটো আমি কিভাবে করব? একটা জিনিস আমাকে সবসময়, আমি তো বাংলাদেশের 64 জেলায় গিয়েছি, বুঝছেন, এটা আমার জন্য একটা, আমি মনে করি এটা আমার জন্য একটা ব্লেসিংস। আমি 64 জেলায় গিয়েছি, একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আই ওয়ান্ট টু নো দ্য ইউথ অফ আওয়ার কান্ট্রি, বিকজ বাংলাদেশ ইজ দি অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে এত বেশি ইউথ। আমাদের গড় বয়স আপনি জানেন কত? আমাদের গড় বয়স 26। তো এখন আপনি চিন্তা করেন আমরা কতটা, এবং হ্যাঁ, এটা ঠিকমতো ইউটিলাইজ করলে কি অবস্থা হবে কি আর কি অবস্থা নেক্সট হবে। 15-20 বছর পরে। 26 বছরের বাংলাদেশ, মানে এভারেজ যদি আমি করি, তবে এটা বেশি দিন থাকবে না হয়তো। কোনো একজন লেখক বলেছিলেন যে আমরা কি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নাকি ডেমোগ্রাফিক ডিজাস্টার, এটা একটা বিরাট কোয়েশ্চেন। এটা উনি ডেইলি স্টারে একটা লিখেছেন, আর আই রিয়েলি, মানে আমার পড়তে খুব ভালো লাগছিল আর কি। সো এখন প্রশ্ন হচ্ছে যে, দেখেন আমাকে অনেকেই তরুণরা আমাকে প্রশ্ন করে, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, বলে যে আমি আত্মবিশ্বাস নাই আমার। তো তখন আমি একটা ক্যাম্পেইন করলাম ওদেরকে নিয়ে। ক্যাম্পেইনটা ছিল এরকম, আসো আমরা একযোগে বলি দক্ষতায় বাড়ে আত্মবিশ্বাস। আগে এটা বিশ্বাস করি, চলো দক্ষতায় বাড়ে আত্মবিশ্বাস। তোমার কাছে দক্ষতা নাই বা তুমি দক্ষতা আইডেন্টিফাই করতে পারো নাই, তুমি স্টেজে উঠতে পারবা না, তুমি কারোর সঙ্গে হাত মেলাতে পারবা না, বিকজ আনআইডেন্টিফাইড এখনো। সো তোমার কাছে একটা থাকবেই। নাও এখন এটা বের করব কিভাবে? এখন এটা আমি বের করব কিভাবে? দ্যাটস আ কোয়েশ্চেন। নাও এখন আমি কিভাবে বের করবো? আমি বের করব এইভাবে করে যে, দেখেন আপনি যদি শুধুমাত্র আপনার বাসা আর আপনার ইউনিভার্সিটি বা কলেজ বা পলিটেকনিক যেখানেই পড়েন, শুধু যদি এর ভেতরে আপনি সীমাবদ্ধ থাকেন, তাহলে আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন না। আমরা এই জন্য অনেক সময় বলি যে স্বেচ্ছাসেবী কাজ করতে যাও, দেখবা স্বেচ্ছাসেবী কাজ করতে করতে, মানে ভলেন্টারি কাজ করতে 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 এক সময় তুমি মনে করবে, আরে আমার তো মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। এই যে ভালো লাগাটা আইডেন্টিফাই করা, অথবা টিউশনি করে, অনেক সময় টিউশনি করে, টিউশনি করতে করতে তার মধ্যে একটা আগ্রহ জন্ম হয়, আরে আমি তো ভালো টিচার হতে পারি, বিকজ আমি একটা ছেলেকে ম্যাথে 80 পাইয়ে দিলাম, সে 60 পেত না, বাট আমি এখন আমার কারণে সে এখন আলহামদুলিল্লাহ 80 পেয়ে গেছে। এখান থেকে তার একটা আসে। সো প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা কাজের উপরে তার নিজের একটা আবেগ একটা জড়িত থাকে, যে এই কাজটা করতে আমার ভালো লাগে, এই কাজটা করার সময় আমার রাত দিনের খবর থাকে না, এবং কখন সূর্য উঠলো কখন সূর্য ডুবে গেল আমি ঘড়ি দেখি না যে কখন শেষ হবে। যে কাজ করতে গেলে আপনি ঘড়ি দেখেন, দ্যাটস নট ইউর ওয়ার্ক, সেটা আপনার কাজ না, ওইটা আপনি মানে বিপদে পড়ে লায়াবিলিটি অথবা বাধ্য হয়ে করতেছি আর কি, প্যাশনটা নাই বা ইমোশনটা নাই। সো এখন যখন এটা আইডেন্টিফাই হয়ে যায়, এটা আইডেন্টিফাই হয়ে যাওয়ার পর এইখানে হয়তো লিস্ট চলে আসে, 5-6টা লিস্ট হয়ে গেল, যে আমার এই 5টা কাজ করতে আমার ভালো লাগে, ঘুম আসে না, জেগে থাকি, কোনো সমস্যা নাই। নাও নেক্সট চিন্তা করতে হয় যে এই কাজটা তুমি নিজে পারো। অনেকে বলতে পারে আমার ফুটবল খেলা দেখতে খুব ভালো লাগে, তুমি নিজে ফুটবল খেলতে পারো? না, আমি ফুটবল খেলতে পারি না। সো এটা তোমার ড্রিম জব না, এটা তোমার ড্রিম জব না। ফেসবুক স্ক্রল করতে ভালো লাগে, ইউটিউব করতে ভালো লাগে, ফেসবুক স্ক্রল করতে ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে, বাট তুমি এটা এখন নাও নেক্সট কোয়েশ্চেন আছে, আমি স্ক্রলও খুব নিজে ভালো করতে পারি। আচ্ছা, ফেসবুক স্ক্রলিং এ করে কি কখনো মানুষ তোমাকে টাকা দিবে? না, টাকা দিবে না। এটাকে আমি ক্যারিয়ারে কনভার্ট করতে পারি কিনা, আমার প্যাশনটাকে যদি আমি ক্যারিয়ারে কনভার্ট করতে পারি, ক্যাপিটালাইজ করতে পারি, তাইলে প্যাশনটাকে আমি নার্চার করতে পারবো আর কি। হ্যাঁ, সো যখনই আপনার এই 3টা প্রশ্নের উত্তর যখন আপনি এক একটা করে দিতে থাকবেন, তখন দেখবেন যে আপনার লিস্ট ছোট হয়ে আসছে। তখন আপনার লিডারশিপ, তখন আপনার ডিসিশন মেকিং, যে হ্যাঁ এখন আমার 2টা জিনিস ভালো লাগে, আমার ভিডিও এডিটিং করতেও ভালো লাগে, আবার পাবলিক স্পিকিং করতেও ভালো লাগে। ওকে, 2টার কোনোটাকেই আমি ছাড়তে পারবো না, অতএব 2টাকে এক করে একটা ক্যারিয়ার বানাও। পাবলিক স্পিকিং করবা, ওইটার ভিডিওগুলি এডিট করে নিজে সোশ্যাল মিডিয়ায় দিবা। সো মানুষ হয়তো তোমাকে
এক সময় বলবে যে ভাই আপনি আসেন, আমার স্টেজে আসেন, এন্ড হয়তো মানুষ তোমাকে অনেক অর্গানাইজেশন, মার্কেটিং, সেলস বা ব্র্যান্ডিং এ হয়তো দে ওয়ান্ট টু ইনক্লুড ইউ। এইভাবে করে আমরা কিন্তু আইডেন্টিফাই করি। আবার আরেকটা প্রবলেম হয় আমাদের, আমরা খুব বড় পিকচার দেখতে পছন্দ করি। এই যে আমার হাতে যে টিস্যুটা আছে, আমরা মনে করি পুরা টিস্যুটা আমি একবারে খেয়ে ফেলবো। ইটস নট পসিবল। একটা হাতিকে কখনো একবারে খাওয়া যায় না। হাতিকে যদি বলা হয় যে একটা হাতি খেয়ে দেখাও, তো সে প্রথমে টুকরা টুকরা করেই খাবে, হাতিটাকে একবারে খেতে পারবে না। আমরা আমাদের পুরো ক্যারিয়ারটা একবারে পেতে চাই, ওখান থেকে আমাদের সমস্যাটা শুরু হয়। বাট ওই যে বলে না, গোল আর ভিশনের মধ্যে পার্থক্য হচ্ছে, ভিশন হয়তো আপনি আপনার জীবদ্দশায় নাও দেখে যেতে পারেন, যে আমি একটা দক্ষতা নির্ভর বাংলাদেশ দেখতে চাই, এটা যদি আমার ভিশন হয়, এমনও হতে পারে আমি দেখতে পারিনি, আমার গ্র্যান্ড চিলড্রেন দেখে গেছে, বাট দ্য ড্রিম ওয়াজ মাইন। আমার স্বপ্ন ছিল এটা, যে একটা দক্ষতা নির্ভর বাংলাদেশ। এখন আমি বেঁচে থাকা অবস্থায় আমি ছোট ছোট কি কি অ্যাকমপ্লিশমেন্ট করতে পারি, কি কি অ্যাচিভ করতে পারি, দ্যাটস মাই গোল। ছোট 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 ছোট, আমি সাইকেল চালাতে পারি না, ওকে, আমার গোল হচ্ছে আমি সাইকেল চালিয়ে ফর এক্সাম্পল ধানমন্ডি থেকে নিউ মার্কেট যাব, এটা হচ্ছে আমার গোল। কবের মধ্যে যাব, আমি আমার নিজেকে আমি একটা ডেডলাইন দিলাম, 15 ডেজ টাইম আমি দিতে চাই। 15 ডেজ এর মধ্যে আমি সাইকেল চালানো শিখবো, সাইকেল কিনবো, সঙ্গে আরো প্রোটেক্টিভ যা যা আছে, পিপিই বলে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেগুলো কিনবো। এন্ড দেন আমি একজন ইনস্ট্রাক্টরের শরণাপন্ন হতে পারি, অথবা নিজেই শিখতে পারি। শিখে 15 ডেজ এর মধ্যে আমি ধানমন্ডি থেকে নিউ মার্কেট নিজে আমার সাইকেল চালিয়ে যাবই। এইটা হচ্ছে আপনার গোল। যখনই আপনি এই গোলটা পেয়ে গেলেন, তখনই আপনি পিছনে নিজেই নিজের হাত দিয়ে বলবেন, ওয়েল ডান রিপন, ওয়েল ডান, ওয়েল ডান, ইউ ডিড ইট। এখন যখন ছোট ছোট গোল অনেক হয়ে যায়, তখন কিন্তু একটা বিশাল জিনিস ঘটে, তাই না? 1000 মাইলস করতে মানে স্টেপ, এটা খুবই সিম্পল। তার মানে একটা খুবই অ্যাচিভেবল শর্ট ডিউরেশনের মধ্যে, এবং একটা ডেডলাইন, অ্যান্ড হচ্ছে এইটা যদি আমরা সেট করি, তখন গিয়ে হচ্ছে আমাদের জন্য 1 পা 2 পা আগানো যায়। ম্যাক্সিমামের ক্ষেত্রে আসলে এই জায়গাটাতে আমরা আটকে যাই, যে ফার্স্ট স্টেপটা বা সেকেন্ড স্টেপটাতে আটকে যাই। যেমন আমি এখন 2 লক্ষ টাকা স্যালারি চাই, ইজ ইট পসিবল? আপনাকে এই মুহূর্তে বিগিনার্সে কেউই দিবে না বলতে গেলে। বিগিনার্সদের জন্য ওই লেভেলের, মানে এই না হওয়া পর্যন্ত, ওই লেভেলের হলে তো ইলন মাস্কও তো 5 বছর না 10 বছর বয়সে একটা ছেলেকে হায়ার করছে। দ্যাট ইজ ডিফারেন্ট কেস। অসম্ভব বলে কিছু নাই, হতে পারে। কিন্তু আপনি যদি জেনারেলি চিন্তা করেন, আপনাকে 2 লাখ টাকা ইউনিভার্সিটি থেকে বের হতে গেলে আপনার ওই ইউনিভার্সিটি 4 ইয়ার্স কেও আপনার জব হিসেবে ট্রিট করতে হবে। ওই ইউনিভার্সিটি 4 ইয়ার্স কে আমি তো সবসময় একটা জিনিস এখনো বলি, আগেও বলতাম, আপনার ইউনিভার্সিটি 4 ইয়ার্স যেটা 4 বছরের লাইফ, 4 বছরের লাইফ আপনার একটা কিন্তু মানে একটা জবের মতো হতে পারে। এখনকার অনেক পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার কাজ করার অপশন আছে, কাজ করতে পারে, অনেকে ক্লাবিং করে। আমি ঢাকা ইউনিভার্সিটির অনেক ক্লাবের সাথে কাজ করেছি, বিশেষ করে ক্যারিয়ার ক্লাবের সাথে কাজ করেছি। তারা এই মুহূর্তে, আমি বলছি ধরেন 2014, 15, 16, 17 পর্যন্ত আমি ঢাকা ইউনিভার্সিটির ক্যারিয়ার ক্লাব, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, এদের সাথে কাজ করেছি, একদম ক্লোজলি কাজ করেছি। বিলিভ মি, এই প্রত্যেকটা ছেলেমেয়ের নাম যদি আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই চিনবেন। রাইট নাও তারা এখন জুয়েল, মানে তারা যা ড্রিম করেছে, বিকজ ওই ইউনিভার্সিটি লাইফে আমি ওদের ফোকাস দেখেছি, ওদের ভাইব্রেশন দেখেছি। সো ওইটাও সম্ভব, কিন্তু তার জন্য তো আপনাকে বাইরে যেতে হবে, একটু গন্ডি থেকে বের হতে হবে, দেন দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়েটিং ফর ইউ। সো আমরা কিন্তু ইউনিভার্সিটি লাইফটাকে আমরা যদি সিম্পল ভাবে একটা প্রফেশন, একটা অ্যাচিভমেন্টের অংশ হিসেবে দেখি, যেটা শুধুমাত্র সার্টিফিকেট না বা টাইম পাস না, তাহলে কিন্তু আমরা ইউনিভার্সিটি লাইফ থেকে আমরা ওই যে আপনার ক্লাবের কথা বললেন, ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিসগুলোর কথা বললেন, সেগুলো যদি করি, তাহলে আমার সফট স্কিল যতগুলো দরকার সেগুলো ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে আমি ফ্রি অফ কস্টে পেয়ে যাব। পাস করার পরে এগুলো যখন চাইবো, তখন কিন্তু আমার প্রফেশনাল ট্রেনিং লাগবে, টাকা পয়সা দিয়ে নিতে হবে আর কি।